কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তা করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 200 গ্রাম ডাল, আমি ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 চিমটি হলুদ, 6টা রসুনের কোয়া, এখানে আছে লবণ, 6টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, 1 চামচ ধনেপাতা কুচি, এখানে আছে গোটা 3টে শুকনো লঙ্কা। ভর্তাটা করব আমি সর্ষের তেলে। কড়াই বসিয়ে দিয়েছি, আমি 1 কাপ জল ঢেলে দিচ্ছি। জলটা গরম হোক। জল গরম হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। ডাল ঢেলে দিয়েছি, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হোক। ডাল যখন আপনারা সিদ্ধ করবেন ওপরের ফেনা ফেনা এরকম আসে, হালকা হালকা করে ওপর থেকে একটু তুলে দেবেন। ডাল অনেক হয়ে এসছে আর একটু জল জল ভাব আছে, আমি পুরো জল জল ভাবটা পুরো শুকনো করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ডালটা এবার একটু ঠান্ডা করে নেব। কড়াই আমি এবার তেল দিচ্ছি, 1.5 চামচ মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে আমি এবার একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি একটু ভেজে নেব। রসুনের সাথে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই রসুনটা বেশি কড়া করে ভাজবেন না, একটু হালকা রাখবেন, নাহলে রসুনের তো গন্ধটাই চলে যাবে। আমি এবার প্রথমে শুকনো লঙ্কাটাকে এবার মুলে নেব। লবণ দিলাম, 1/2 চামচেরও কম লবণ দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে একটু মুলে নেব। লঙ্কাটা আমার মোলা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ মেশাবো। এবার আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এবার আমি ভালো করে মুলে নেব। পেঁয়াজ দিয়ে মুলা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুন দিয়ে এবার মুলে নেব ভালো করে। রসুন দিয়ে পেঁয়াজ মুলা হয়ে গেছে, এবার আমি তেল দেব। লঙ্কা ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি, কড়াইতে যেটা ছিল সবটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা মিশিয়ে নিলাম তেলের সাথে, কাঁচা লঙ্কাটাও মিশিয়ে দিলাম। এবার আমি ডাল ঢেলে দিচ্ছি। এবার আমি পেঁয়াজের সাথে মিশাচ্ছি। ডালটা আপনারা একটু ঠান্ডা করে নেবেন, নাহলে মিশানো যাবে না ভালো করে। আর ছানা যত ভালো করে মাখবেন তত ভালো টেস্ট হবে। 1/2 চামচ লবণ মিশাচ্ছি, আগে 1/2 চামচ দেওয়া ছিল। এবার আমি ধনেপাতা ঢেলে দেব। ধনেপাতা দিয়ে এবার আমি ভালো করে মুলে নেব। মুলে বললাম তো, ছেনে হবে এটা। ভালো করে আমি মেখে নিচ্ছি ডালটার সাথে ধনেপাতা। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ মতন। ছানাতে একটু কাঁচা সর্ষের তেল না হলে একটু ভালো লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে। আমার হয়ে গেছে ডাল ছানাটা। ডাল ভর্তা হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি। দেখেন কেমন লাগছে ডাল ভর্তাটা। এইরকমভাবে বাড়িতে আপনারা ডাল ভর্তা করবেন, খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে তো খুব পছন্দ করে গরম ভাত দিয়ে ডাল ভর্তা খেতে। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা দেবেন। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ডাল ভর্তাটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।